ওয়েলকাম টু শর্মিলা রান্নাঘর। শর্মিলা রান্নাঘরে আজকের রেসিপি ট্যাংরা মাছ দিয়ে বেগুন আলুর ঝোল। তো বন্ধুরা, খুবই অল্প সময়ে এবং কম মশলায় এটি তৈরি করে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি বেশ কিছুটা ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এখন হাত দিয়ে ট্যাংরা মাছে আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব। এদিকে আমি 4টে আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। তো বন্ধুরা, এইভাবে একবার বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করে দেখবেন, দারুণ লাগে। তো এখানে আমি এরকম লম্বা লম্বা বেগুন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গোল বেগুনও নিতে পারেন। তো এগুলোকে আমি লম্বা লম্বা করে কিন্তু টুকরো টুকরো করে কেটে নেব। তো আমার আলু আর বেগুন কিন্তু কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি সাইডে রেখে দেব। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ট্যাংরা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি কিছুটা সময় নিয়ে কিন্তু মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, আমার কিন্তু এক সাইড মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উল্টে দেব। তো উল্টে পাল্টে আমি কিন্তু মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব। এখন ওই তেলেই কিন্তু আমি যে আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলোকেও কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকেও একটা পাত্রে তুলে নেব। তো ওই আলু ভাজার তেলেই কিন্তু আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিলাম। এখন আমি বেগুনগুলোকেও কিন্তু একটু ভেজে নেব। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে কিন্তু অবশ্যই শর্মিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলোকেও তুলে নিচ্ছি। এখন ওই তেলেই আমি কিন্তু ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতন কালো জিরে। এখন লঙ্কা আর কালো জিরে আমি একটু ভেজে নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকে আমি কুচি করে নিয়েছি। এখন আমি টমেটোটাকে একটু নরম করে ভেজে নেব। তো আমার টমেটোটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আমি অ্যাড করে দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ আদা বাটা, আর দিয়ে দিয়েছি 2টো কাঁচা পাকা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর রঙের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
এখন আমি একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি বারে বারে জল দিয়ে কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসে। তো দেখুন আমার কিন্তু মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এখন যে ভেজে রেখেছিলাম আলুটা সেটা এখানে অ্যাড করে দিলাম। এখন মশলার সাথে আমি আলুটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা আমার কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন গরম জল এখানে অ্যাড করে দেব। তো একটু নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো বন্ধুরা আমার কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি ঢাকনাটাকে খুলে দিলাম। এখন আমি এই ঝোলের মধ্যে যে বেগুনটা ভেজে রেখেছিলাম অ্যাড করে দেব সেই বেগুনটা। আর যে মাছটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু এখন আমি অ্যাড করে দেব। তো একটা খুন্তি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব 15 মিনিট মতো। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে দিলাম। তো দেখুন আমার কিন্তু 15 মিনিট হয়ে গেছে। এখন একটু চেক করে নেব যে আলুগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। তো আমার কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব কিছুটা ধনেপাতা, আমি আগে থেকেই কুচি করে নিয়েছিলাম। এখন আমি এই ধনেপাতাটাকেও কিন্তু অ্যাড করে দেব। তো ধনেপাতাটা অ্যাড করে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনাটা দিয়ে গ্যাসটা বন্ধ করে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো আমি এখন সার্ভ করে নেব। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।